আজদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাও রে পালকি মসজিদের উঠানে, আজকে কেন আইলার পালকি আমার বাড়ির উঠানে। কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। নিজে নিজেই গোসল করিতাম একা নিজ মনে, আজকে কেন সজন মিলে দিলা আমায় গোসল গরম জলে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শুনে। বাপ ভাইয়ের সাথেই ছিলাম কথা বলতো প্রাণ খোলে, আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শোনে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে, আজকে কেন সজন বিলে নীলা আমায় কাঁদে করে। কত ভালোবাসো মোরে আদর করছো প্রাণ ভরে, আজকে কেমন থাকবা একা রাখিয়া আমায় আধার কবরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে থাকা উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রাণ প্রিয় সোলপরা বাসে, গোয়ালপুকুর বাসে, উত্তর দিনাজপুর বাসে, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মুহাব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই পরে তারই হাবিব, তার দুরূদ তাজদারে মাদানী, নবী কুল সেরেমনি, নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন মাজিদ থেকে 3 জায়গা থেকে 3টা আয়াত পেশ করেছি, বা হাদিসে নাবি থেকে 2টা হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি সে মহান মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করব। একটা আপনাদেরকে আমি কথা বলবো, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনাদেরকে মধ্যে মধ্যে আমি কিছু কথা বলবো, আপনারা সকলে আমার সঙ্গে রিপ্লাই করার চেষ্টা করবেন, জবাব দেওয়ার চেষ্টা করবেন। একটু জোরে আওয়াজ করে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আপনাদেরকে উত্তর করব, আপনাদেরকে আমি সওয়াল করব, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করবেন, একটু জোরে কথা বলবেন। ভাই বুঝতে পেরেছেন? বাংলা আসে জালসা করে মজায় আছে। আমি এই বছর বাংলা যেতাম, বুঝতে পারলেন, কিন্তু আমাকে ভিসা দেওয়া হলো না, বুঝতে পারলেন। বাংলাদেশ ইনশাআল্লাহ অক্টোবর মাসে যাওয়ার নিয়ত আছে, অক্টোবর মাসে ডেট নিয়েছি। তো ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সর্বপ্রথমে আমার সঙ্গে একটু কথা বলবেন। আপনাদেরকে সর্বপ্রথমে একটা আমি কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাসদাইন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে 2খানা পথ দেখিয়েছি। কয়খানা পথ? একটা কথা বলুন ভাই, কয়খানা পথ? 2খানা পথ দেখিয়েছি। পথ অথবা রাস্তা আমি আল্লাহ 2খানা দেখিয়েছি। একখানা পথ হচ্ছে আল্লাহর রাসূলের পথ, আল্লাহর পথ। আর একখানা পথ হচ্ছে শয়তানের পথ। একখান পথ হচ্ছে জান্নাতের পথ, আর একখান পথ হচ্ছে জাহান্নামের পথ। সে জাহান্নামের পথটা কেমন? ধরেন আপনি খারাপ কাজ করছেন, অন্যায় করছেন, জুলুম করেছেন, পৃথিবীর জমিনে যতগুলো খারাপ কাজ রয়েছে, যতগুলো অন্যায় কাজ, যেগুলোতে পাপ হবে, গুনাহ হবে, যে কাজগুলো করলে গুনাহ হবে, পাপ হবে, সেই কাজগুলো করলে পারে আপনি সেই শয়তানের রাস্তা যাবেন, শয়তানের রাস্তা যাবেন, শয়তানের পথে যাবেন। আর ধরেন আপনার যে নিয়ত থেকে আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যেতে চাই, তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার চাইতে হবে, মাপ চাইতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, দান করতে হবে, যতগুলো ইত্যাদি ভালো কাজ, ভালো আমল রয়েছে, যদি আপনি সমস্ত ভালো আমল, ভালো ইবাদত, ভালো কর্ম যদি আপনি করতে পারেন, আল্লাহ রাসূলকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আল্লাহ রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষদের মধ্যে আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কে বলছেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিচ্ছেন, হে নবী কুল, নবী বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে পছন্দ করতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, নবী তারা যেন আপনাকে অনুসরণ করে, নবী যেন আপনার সুন্নাতকে যেন মেনে চলে, আপনার হুকুমকে যেন মেনে চলে, আপনার সুন্নাতকে যেন ফলো করে, আপনার চলাফেরাকে যেন ফলো করে, তাহলে সে জান্নাতের পথে যেতে পারবে, নচেত জাহান্নামে চলে যাবে, তার কোনো বাঁচার উপায় হবে না। দুঃখের বিষয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় অফার দিয়েছেন, ছাড় দিয়েছেন, এত বড় আমাদেরকে ছাড় দিয়েছেন, তবু আমরা সে আল্লাহর হুকুমকে মানতে পারছি না। এই যে আমাদের সামনে রমজান মাস আসছে, এই কয়েকদিন পরে রমজান মাস আমরা পাবো। এই রমজান মাসে আপনি দেখবেন নতুন নতুন অসুখের নাম আবিষ্কার হবে। কথা বলুন ঠিক না বেঠিক? নতুন নতুন অসুখের নাম আবিষ্কার হবে, যেই নামগুলো ডাক্তার বাবুরা বাপ জন্মে সে নাম শুনে নাই। নতুন নতুন অসুখের নাম হবে। কেন? সে যেন বাহানা করবে আমার পেটে লাগছে, মাথা ব্যথা করছে, আমার অনেক রকম, আমার ভিতরে অনেক রকম অসুখ আছে। সেই অসুখের কারণে আল্লাহ মৌলভী সাহেবকে ফতোয়া জিজ্ঞাসা করতে যায়, মৌলভী সাহেব কি বলে, মৌলানা সাহেব আমার পেটে লাগছে, আমার অনেক রকম অসুখ আছে, সে রোজা কি মাপ হবে, রোজা ছাড় আছে কি? বিভিন্ন রকম আমাদেরকে ফোন
করে, আমাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, ভাই সামনে রমজান মাস আসছে, সামনে বরকতপূর্ণ মাস আসছে, বরকতপূর্ণ মাগফিরাতের মাস আসছে, আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে আমি পরস্পর আমি আপনাদেরকে আমি এক করে থেকে আমি বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন, যদি আপনি পৃথিবী পরিপূর্ণ গুনাহ করেছেন, আসমান পর্যন্ত আপনি গুনাহ করেছেন, আপনার মতন পাপী এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। আপনি বুঝতে পারছেন যে আমি গুনাহ করেছি, আপনি জানছেন আমি জেনে শুনে পাপ করেছি, আপনি জানছেন যে আমি লটারি কাটলে পরে এটা গুনার কাজ, আপনি জানছেন যে মেয়ে ছেলের সঙ্গে কথা বললে এটা জেনা হবে, আপনি জানছেন যে মেয়ে ছেলের সঙ্গে চলাফেরা করলে পারে জেনা হবে, ব্যভিচার করলে পাপ হবে, সুদ খেলে পারে পাপ হবে, গুনাহ হবে, আপনি জানছেন, কিন্তু আপনি তার সত্ত্বে আপনি হতাশ হবেন না। আল্লাহ বলছেন, বান্দা তুমি আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছো, আমি আল্লাহর নিকটে ফিরে এসো, আমার কাছে মাফ চাও, আমার কাছে তওবা করো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা ইযা তাআরাফা সুম্মা তাবাল্লাগু আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা, আব্দুল মানে হচ্ছে বান্দা। আল্লাহ রাসূল বলছেন, যারা যে বান্দা, যেই ব্যক্তি, যেই মানুষ গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, যে গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ফিরে যেতে পারবে, নবীজি বলছেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আমরা একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যতই আপনি গুনাহ করছেন, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে, আমার মহব্বত থেকে, আমার করুণা থেকে তোমরা কেউ বঞ্চিত হয়ে যাবে না, তোমরা কেউ দূরে সরে যাবে না, তোমরা কেউ হতাশ হবে না, তোমরা কেউ নিরাশ হয়ে যাবে না। তাহলে চলুন এক পর থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। এজন্য নবীজি বলছেন, শোনো, যদি বান্দা রাত এবং দিনে গুনাহ করে, রাত এবং দিনে গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করেছে, সে বুঝতে পারছে যে আমি সুদ খাচ্ছি, পাপ করেছে, গুনাহ করেছে, আমি জিনা করেছি, আমি পাপ করেছি, লটারির টিকিট কাটছে, আমি পাপ করেছি, লটারির টিকিট বিক্রয় করেছে, আমি গুনাহ করেছি, পাপ করেছে। আপনি সবই বুঝতে পারছেন কোনটা পাপ, কোনটা নেকি, কোনটা আমল, আপনি সবে বুঝতে পারছেন। যে আমল করলে পারে আপনি জান্নাতে যাবেন, আপনি সেটাও জানছেন, আর যে আমল না করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি সেই আমলটাও আপনি জানছেন। এই জন্য নবী বলছেন, পৃথিবীর মানুষরে, ও আমার বান্দা বান্দি, তোমরা সরা, আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ গুনাহ করেছ, নিজের নফসের প্রতি জুলুম করেছ, তুমি নিজের নফসের প্রতি অন্যায় করে ফেলেছ। তোমার মতন পাপী আর সোল পাড়ার মধ্যে কেউ নাই, তোমার মতন গুনাহগার উত্তর দিনাজপুরের মধ্যে আর কেউ নাই। তো আমার নবী বলছেন, শোনো উম্মত রে, তোমরা যতই গুনাহ করো না কেন, আল্লাহর নিকটে যদি অনুতপ্ত হয়ে যেতে কোন বান্দা যদি ফিরে যেতে পারে, তো আল্লাহর নবী বলছেন, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন? দেখেন, আপনি জেনে শুনে পাপ করেছেন, আপনি যতই গুনাহ করেছেন, আপনি ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ভাই, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আখিরাত আজ অথবা কাল আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে আখিরাতের জগতে আমাদেরকে রওনা দিতে হবে, সে পরজগতের দিকে আমাদেরকে রওনা দিতে হবে। ধরেন আমি আপনাদের এখানে জালসা করতে এসেছি, আমি আপনাদের এখানে মেহমান, আমি আপনাদের গ্রামে, আমি আপনাদের এলাকাতে থাকার জন্য আসে নাই, ঠিক আছে?
আমি আপনাদের এলাকাতে থাকার জন্য আসে নাই, আমি একটা নিয়াত করে এসেছি, আমি মুসাফির হালাতে এসে আমি জালসা করে আমি আবার চলে যাব। তেমনি আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি সে মুসাফির হালাতে আমি তোমাদেরকে মেহমানের মতন করে আমি তোমাদেরকে পৃথিবীতে বেড়াতে পাঠিয়েছি, আমি ঘুরতে পাঠিয়েছি কিছুদিনকার জন্য। বান্দা তোমরা দুনিয়াতে মেতে পড়ো না, দুনিয়ার মহব্বতে তুমি মেতে পড়ো না। এই জন্য নবীজি বললেন শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যদি কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহকে বলে রব্বুল আলামিন ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলতে থাকেন ও আমার ফেরেশতা মণ্ডল শোনো, আমার বান্দাকে জানে তার একজন পালনকর্তা আছেন, আমার বান্দাকে জানে তার গুনার কারণে আমি আল্লাহ তাকে আমি জাহান্নামে দেব, তাকে আমি শাস্তি দেব। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। নবীজি বলছেন আবার যদি অনুতপ্ত হয়ে কোন বান্দা যদি আল্লাহকে বলতে থাকে ওগো আল্লাহ, ও আমার পালনকর্তা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন পাপিষ্টি আর পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহর নবী বলছেন যদি কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি দুই কান হাত তুলে যদি কান্না করতে পারে, দুই কান হাত তুলে যদি বলতে থাকে রব্বুল আলামিন ওগো আমার পালনকর্তা, আমি গুনাহ করেছি আল্লাহ, আমার মতন পাপী আর এই এলাকার মধ্যে কেউ নাই, আল্লাহর নিকটে আপনি দুই কান হাত তুলে আপনি দুই ফোঁটা চোখের পানি ফেলেন। আল্লাহর নবী বলছেন যদি কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে ভুল বোঝার পরে আল্লাহর নিকটে যদি মাপ চায়, বিশ্ব নবী বললেন নবীজি আমার বলেছেন, তখন আমার রব ফেরেশতাদেরকে বলতে থাকেন ও ফেরেশতা মণ্ডলী, আমার বান্দাকে জানে তার গুনার কারণে আমি রব তাকে শাস্তি দেব, তার পাপের কারণে তাকে শাস্তি দিব। আমার বান্দাকে জানে তার একজন স্রষ্টা আছে, আমার বান্দাকে জানে তার একজন পালনকর্তা আছে। তখন আমার রব ফেরেশতাদেরকে বলতে থাকবেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলছেন পৃথিবীর কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। আল্লাহ বলছেন বান্দা আমি অনেক বড় দয়াশীল, আমি অনেক বড় ক্ষমা করনেওয়ালা, সব চাইতে বেহতার, সে সব চাইতে উত্তম, সে সব চাইতে সাকসেসফুল, সে সব চাইতে কামিয়াব হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলছেন তুমি গুনাহ করেছো তোমার মতন, তুমি অনেক তুমি গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না, তোমরা কেউ দূরে সরে যাবে না। এই জন্য বিশ্ব নবী বলছেন ইয়া আইয়ুহান নাস,
আল্লাহ রাসূল বলছেন, হে মানব সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, হে ইনসান, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বেশি বেশি করে তোমরা মাপ চাও, বেশি বেশি করে তওবা করো, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। বিশ্বনবী এই জন্য বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাতিন। আল্লাহর নবী বলছেন, ও মানব সম্প্রদায়, ও মানুষের দল, তোমরা শোনো শোনো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, কারণ আমি দিনে 70 মাররাতান, দিনে আমি 70 বারের বেশি আল্লাহর নিকটে আমি তওবা করি। আল্লাহ রাসূলের আগের এবং পরের, পূর্বের এবং পরের গুনাহ, সব গুনাহকে আমার রব ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবীর জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল 70 মাররাতান, এরপরে বিশ্বনবী দিনে 70 বারের বেশি আল্লাহর নিকটে তওবা করতে। বিশ্বনবীর মতন একজন, যার তিনার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করা হয়েছিল, ক্ষমা করা হয়েছিল, তারপরেও আল্লাহ রাসূল 70 মাররাতান, দিনে 70 বারেরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা দিনে বেশি বেশি করে আল্লাহর নিকটে জাহান্নাম থেকে পানা চাও, বেশি বেশি করে জান্নাত চাও, সে জাহান্নাম থেকে তোমরা পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কেননা আমি আল্লাহর নিকটে মিয়াতা মাররাতিন, আমি দিনে 100 বারেরও বেশি আমি আল্লাহর নিকটে আমি তওবা করি। তাহলে ভাইরে আমার, মারে আমার, বোন রে আমার, বাপজি ঘর আমার, বিশ্বনবী যদি 100 বারেরও বেশি আল্লাহর নিকটে তওবা করে দেন, তাহলে আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ মানুষ, হাতে গুনাহ, চলতে গুনাহ, খেতে গুনাহ, কথাবার্তায় গুনাহ, অনেক আমাদের গোটা শরীরটা গুনাহতে ভরপুর হয়ে আছে। তাহলে আমাদেরকে দিনে কতবার ক্ষমা চাওয়া উচিত, হাদিস থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। এই জন্য বিশ্বনবী বলছেন, দুনিয়াকে মোহব্বত করো না, হুব্বুদ দুনিয়ার আসন কুল্লা খতিয়াদিন। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, দুনিয়াকে মোহব্বত করো না, দুনিয়াকে আঁকড়ে ধরো না, দুনিয়াকে মোহব্বত করো না, কেননা দুনিয়াকে যারা মোহব্বত করবে, যারা দুনিয়াকে ভালোবাসবে, তারা আখিরাতে পাবে না, পরজগৎ পাবে না, জান্নাত পাবে না, তারা দুনিয়াতে মজা পাবে, আনন্দ পাবে, কিন্তু আখিরাতে শান্তি পাবে না, পাবে না, পাবে না। দিনের তরি যাই রে ডোবে, এসে ধরো হাল, দিনের তরি যাই রে ডোবে, এসে ধরো হাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। কুবের দেশে ঘর বেড়েছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তো, এটাই বন ধ্বংসর কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। মায়ের জাতি নারীরা আজ, মায়ের জাতি নারীরা আজ বিকায় যে বাজারে, পেটে দায় ইজ্জত আছে গুরুতে দারে দারে, যাতে গেল সব ওদের হাতে,
হলো রে পাইমান। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যতই আপনার মানুষ আপনারা বসে আছেন, এত জোরে আওয়াজ করবেন যে শয়তান পালিয়ে যাবে। একবার জোরে আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাহলে দেখেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, নিজের নফসের প্রতি গুনাহ করে জুলুম করেছেন, আপনি কোনো হতাশ হবেন না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর কসম কি আমি বলছে, সে আমার স্রষ্টার কসম কে বলছে, সে রবের কসম কে বলছে, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার ক্ষমতা রয়েছে, আমি সেই রবের কসমকে আমি বলছি, যদি পৃথিবীর মানুষ যদি পৃথিবীর বান্দা যদি গুনাহ যদি না করতো, মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর ইনসানকে আমার রব হালাক করে দিতেন, ধ্বংস করে দিতেন, বরবাদ করে দিতেন, ধ্বংস করে দিতেন। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন আমার বান্দা গুনাহ করুক, আমার বান্দা গুনাহ করুক? জি না না না, আমার আল্লাহ চাই না যে আমার বান্দা গুনাহ করুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথাটা কেন বললেন? মানুষ জাতি যদি গুনাহ যদি না করতো, তাহলে আমার রব তাকে পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিতেন। তার মানে আল্লাহ চাইতেন বান্দা গুনাহ করুক, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর নিকটে ফিরে আসুক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাক, আমি আল্লাহর কাছে মাফ চাক, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি রব তাকে ক্ষমা করে দেব, তাকে মাফ করে দেব। আল্লাহ রাসূল বলছেন, যদি মানুষ যদি গুনাহ না করতো, ইনসান যদি গুনাহ না করতো, তাহলে এই ইনসানকে আল্লাহ ধ্বংস করে দিতেন, এই মানুষকে হালাক করে দিতেন, বরবাদ করে দিতেন, নষ্ট করে দিতেন। তার মানে কি আল্লাহ চাইছেন বান্দা গুনাহ করুক? জি না। তাহলে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যাতে করে বান্দা গুনাহ করুক, গুনাহ করার পরে নিরাশ না হয়ে যায়, গুনাহ করার পরে যেন আমার বান্দা হতাশ না হয়ে যায়। এই কারণে হাদিসটা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তাহলে গুনাহ করলে পরে আল্লাহর নিকটে আমাদেরকে ফিরে আসতে হবে। একজন ব্যক্তি বানি ইসরাইলের জামানাতে সেই যুগে কোন রকমের ট্রেন ছিল না, জাহাজ ছিল না, বাস ছিল না, যানবাহন সেই যুগে ছিল না গো। সেই যুগ যানবাহন হিসাবে ব্যবহার করা হতো, উটকে ব্যবহার করা হতো, ঘোড়াকে ব্যবহার করা হতো, সে গাধাকে ব্যবহার করা হতো। একজন ব্যক্তি সে বাড়ি থেকে কোনো জায়গা যাবে, সফরে কোনো জায়গা যাবে, বন্ধুরে আমার, ভাইরে আমার, মারে আমার, বোন আমার, ভালো করে শোনো, বিশ্ব নবী বলেছেন সেই ব্যক্তি সে কোনো জায়গা যাবে, সে বাড়িতে সে উটের উপরে যাবতীয় খাবার, পানি, জল ইত্যাদি, পোশাক, জামা কাপড়, যা কিছু সমস্ত জিনিস, সে সমস্ত জিনিস সে উটের উপরে বেঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে চলতে লাগলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, হারতে 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 চলতে 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 সে ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছে, খাস্তানা হয়ে পড়েছে। একটা কথায় মাথায় রাখবেন, যদি মানুষ যদি বেশি চলাফেরা করে, মানুষ যদি বেশি পরিশ্রম করে, মানুষ যদি বেশি হাঁটা চলাফেরা করে, মানুষ যদি বেশি কাজ করে, তাহলে মানুষের শরীরটা অটোমেটিক খাস্তানা হয়ে যায়। কিন্তু বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, ভালো
করে শোনর। বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মরুভূমিতে হাঁটতে হাঁটতে অনেক দূর পথ চলতে চলতে অনেক দূর পথ চলে গেছে, কিন্তু সে খাস্তানা হয়ে পড়েছে। একটা বিশাল বড় গাছ দেখতে পেল, সে গাছের তলাতে সে হিলান দিল। হিলান দেওয়া মাত্র সে খাস্তানা মানুষ সঙ্গে সঙ্গে তার ঘুম চলে এসেছে। ঘুম আসার ফলে বন্ধু আমার সে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে ঘুম পারতে পারতে যখনই সেই ব্যক্তির ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙা মাত্রই চোখ খুলে দেখতে যে সে ব্যক্তির উঠো নাই, সে তার খাবার নাই, পানি নাই, জল নাই, মরুভূমিতে হাঁটতে হবে, সেখানে পানি না পেলে পারে, খাবার না পেলে পারে, সে না খেয়ে মারা যাবে। সে আশেপাশে খোঁজ করতে করতে যখন পেল না, নিরাশ হয়ে হতাশ হয়ে আবার সে গাছের তলাতে হিলান দিয়ে বসলো। হিলান দেওয়া বসা মাত্রই বন্ধু আমার মানে আমার হাদিসটা এই কারণে বলছে, আল্লাহর নিকটে ক্ষমা চাইলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন। এই জন্য হাদিসটা আমি আপনাদের সম্মুখে আমি বয়ান করেছে। সেই ব্যক্তি তার হঠাৎ করে ঘুম ভেঙে গেল বাপজি রে। ঘুম ভাঙার পরে হঠাৎ করে দেখছে তার উট তার চোখের সামনে, তার খাবার পানি ইত্যাদি জিনিস তার উট তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই উটের লাগাম ধরে আনন্দতে আল্লাহকে বলে ফেলেছে, ওগো আমার পালন কর্তা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, ওগো আমার পালন কর্তা আল্লাহ, আমি হচ্ছি তোমার রব এবং তুমি হচ্ছ আমার বান্দা। সেই ব্যক্তি আনন্দতে সেই উট খুঁজে পাওয়ার কারণে আনন্দতে এই কথা ভুল করে বলে ফেলেছে। তাহলে বন্ধু আমার তার উটটা হারিয়ে গেছিল। হারিয়ে যাওয়ার পরে যখন তার উটটা সে আবার পেয়ে গেল বন্ধু রে, পাওয়ার পরে সে কত আনন্দ হলো। ঠিক আমার রব বলছেন, যদি কোনো বান্দা যদি গুনাহ করার পরে আমি আল্লাহর নিকটে যদি অনুতপ্ত হয়ে যদি আমার কাছে যদি ক্ষমা চাইতে পারে, মাপ চাইতে পারে, আমি রব সে ব্যক্তির চাইতে অধিক পরিমাণে আমি রব। এই জন্য কবির বলছেন, তোমরা রে খোগ শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রে খোগ শরণ কোদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গে নি হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ফল, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ কোদিন হবে যে মরণ। এই জন্য বিশ্ব নবী বলেছেন, গুনাহ করে তোমরা নিরাশ হবে না, গুনাহ করে তোমরা চিন্তিত হবে না, কারণ আমি আল্লাহ বড় ক্ষমা করনেওয়ালা, আমি বড় মাকাম দেনেওয়ালা। এই জন্য আমার রব বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, অপরাধ করেছো, আমার দয়া থেকে আমার ভালোবাসা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। একটা হাদিস, একজন ব্যক্তি ছিল
বানি ইসরায়েলের জামানাতে একজন ব্যক্তি ছিল, সে এমন কোন পাপ নাই যে, এমন কোন গুনাহ নাই যে সেই ব্যক্তি সে গুনাহ করে নাই, এমন কোন পাপ নাই যে সেই ব্যক্তি সে পাপ করে নাই। যে কোনো পাপ বলুন না কেন, জিনা বলেন, রাহাজানি বলেন, সুদ বলেন, লটারি বলেন, বাটপারি বলেন, সে মাস্তানি বলেন, যতগুলো ইত্যাদি যতগুলো খারাপ কাজ, যতগুলো গুনার কাজ, যতগুলো অন্যায় কাজ, সে সমস্ত গুনাহ করেছে। হঠাৎ করে তার বৃদ্ধ বয়সে তার হঠাৎ করে একদিন ভয় এসে গেল, ডর এসে গেল, আল্লাহর ভয় এসে গেল। দেখেন কোনো বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি খুশি হন। তারা দেখেন বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের জামানাতে একজন লোক ছিল, একজন ব্যক্তি ছিল, এমন কোন পাপ নাই যে, এমন কোন গুনাহ নাই যে, এমন কোন পাপ নাই গুনাহ নাই যে ওই ব্যক্তি সেই পাপ করে না। আসমান থেকে নিয়ে জমিন পুরোপূর্ণ গুনাহ করেছে। মা আমার, বোন আমার, ভালো করে শ্রবণ করুন, সে ব্যক্তির ভিতরে হঠাৎ করে আল্লাহর ভয় এসে গেছে। তখন তার পরিবারের লোকজনকে ডেকে বলছে, তার বেটাদেরকে ডেকে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের পুত্র, ও আমার আদরের বর্ষ বেটা রে, ও আমার বেটা তুমি শোনো, যখন আমি মারা যাব, যেদিন পৃথিবীর জমিন থেকে চিরজীবনের মতন আমি চলে যাব, চিরজীবনের মতন যেদিন আমি বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা কথা মাথায় রাখবে বেটা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে, আমার দেহটাকে তুমি সমুদ্রে নিয়ে চলে যাবে, নদীর ধারে নিয়ে চলে যাবে, গঙ্গার ধার নিয়ে চলে যাবে। আরে বেটা রে, আমার লাশটাকে, আমার দেহটাকে তোমরা পুড়িয়ে তোমরা ছাই করে দেবে। আরে বেটা, সে ছাই দুটাকে, সে ছাইখানেকে দুইবার বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ বেটা রে সে সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না যেন পারে। বন্ধু আমার, যখন সেই ব্যক্তি মারা গেল, পৃথিবীর জমিন থেকে চিরজীবনের মতন বিদায় হয়ে গেল, চিরজীবনের মতন পৃথিবীর জমিন থেকে চলে গেল। তার বাপ তার ছেলেদেরকে যে উপদেশ করে গেছে, তার ছেলেরা পালন করতে লাগলো। মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন তার লাশকে ঘাড়ে করে নিয়ে সেই সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে বন্ধুরে লাশকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করার পরে এক ভাগ জমিনে ছিটিয়ে দিল, আর এক ভাগ সমুদ্রেতে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে। সুসংবাদ তুমি গ্রহণ করে নাও। এই জন্য কবি বলছেন, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদর গেল মেলেনি আজ সেই পথ, আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার রোজ আসরে প্রভু আমার করোনা বিচার, তুমি গুনার বোঝা কাঁধে নিয়ে বইতে পারিব না আর আমি।
দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু পুলসিরাতে দিও গো নাজাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার মুনাজাত লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। তাহলে ভাই আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে তোমরা সে জাহান্নামের আযাব থেকে তোমরা পানাহ চাও, জাহান্নাম থেকে পানাহ চাও এবং বেশি বেশি করে তোমরা সে জান্নাত চাও, কবরের আযাব থেকে তোমরা পানাহ চাও। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন, সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি মাফ চাইতে হবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর নিকটে মাফ চাইতে হবে। কেন না বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, বন্ধুগণ আমার, ভাইরে আমার, নানা চলে গেছে, নানি চলে গেছে, পৃথিবীর জমিনে কেউ বাঁচার জন্য আর কেউ আসে না। পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে নাই। এই জন্য আল্লাহ রাসূল মুআযকে বলছেন, আমি রমজান সম্পর্কে আমি কয়েকটা আপনাদেরকে আমল শিখিয়ে যাব, আপনারা সকলে রমজান সম্পর্কে আপনারা আমল করার চেষ্টা করুন। আমরা বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার রমজান সম্পর্কে সামনে কয়েকদিন পর রমজান মাস চলে আসে, বরকতপূর্ণ মাস চলে আসে, মাহে রমজান চলে আসে। রমজান মাস মানে হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া মাস, গুনাহকে আপনার পুড়িয়ে ছাই করে দিবে। এই কারণে ভাই রমজান মাসকে আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর নিকটে আমাদের কাছে তওবা করতে হবে। কেননা রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে, রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এই রমজান মাসের এত ফজিলত, রমজান মাসে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত বর্ণনা করেছেন। এই রমজান মাসে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রমজানের প্রথম রাত্রিতে, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ নেকি থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমার রব নেকিটাকে বাড়িয়ে দেন। ধরেন বন্ধু, আপনি এই মাসে একটা আলিফ পড়বেন, আলিফ পড়লে পরে আপনি 10 নেকি পাবেন, কিন্তু রমজান মাসে যদি আপনি একটা আলিফ পড়েন, নবীজি বলছেন পৃথিবীর মানুষরে ভয় করবে আল্লাহর নিকটে। বিশ্বনবী বলেছেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন জাহান্নামের যতগুলো দরজা রয়েছে, জাহান্নামের যতগুলো গেট রয়েছে, জাহান্নামের যতগুলো দরজা রয়েছে, সমস্ত দরজাকে আমার রব বন্ধ করে দেন, সমস্ত জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আর সেই দরজাগুলো কোনো দরজা খোলা হয় না। আর জান্নাতের যতগুলো দরজা রয়েছে বন্ধু আমার, সমস্ত দরজা খোলা হয়, তার কোন দরজা খোলা, তার কোন দরজা বন্ধ করা হয় না। এই জন্য নবী বলছেন, রমজান মাসে বেশি বেশি করে তোমরা আল্লাহর নিকটে তোমরা তওবা করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। এই জন্য নবীজি বলছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন বান্দা যদি রমজান মাসে যদি রোজা রাখতে পারে, রমজান মাসে যদি সিয়াম রাখতে পারে, তো বিশ্ব নবী বলছেন ঈমানা
যদি বান্দা যদি ঈমানের অবস্থাতে ঈমানের হালাতে যদি ওয়া ইহতিসাবান নেকির আসাতে সওয়াবের আসাতে যদি কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টর জন্য যদি রমজান মাসে রোজা রাখতে পারে তো বিশ্বনবী বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে বিশ্বনবী তার পূর্বের সমস্ত গুনাহকে আমার রব সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে রমজান মাসের কত ফজিলত দেখতে বুঝতে পাচ্ছেন। এই রমজান মাসে কোন বান্দা যদি ঈমানের হালাতে এবং নেকির আশা সন্তুষ্টর জন্য যদি কোন বান্দা যদি আল্লাহর জন্য যদি রমজান মাসে রোজা রাখতে পারে বিশ্বনবী বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবেন। এরপরে বিশ্বনবী বলছেন রমজান মাসে রোজা রাখার পরে মান কামা রমাজালাম ঈমানাও ওয়া ইহতিসাবার আল্লাহর নবী বলেছেন যদি কোন বান্দা যদি রমজান মাসে তারাবি পড়তে পারে 30টায় তারাবির সালাত আদায় করতে পারে রমজান মাসটা যদি ইবাদতে যদি কাটিয়ে দিতে পারে বিশ্ব নবী বলে দিয়েছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে তার পূর্বের সমস্ত গুনাহকে আমার রব ক্ষমা করে দেবেন। এতে শুধু কমতি নয় বন্ধু। এরপরে বিশ্বনবী বলছেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে বিশ্বনবী বলেছেন উম্মতরে যদি কোনো বান্দা যদি রমজান মাসে রোজা রাখলো রোজা রাখার পরে যদি কোনো বান্দা যদি 30টা তারাবি আদায় করলো 30টায় যদি তারাবির নামাজ পড়লো বিশ্বনবী বলছেন এবং ওমান কামা লাইলাতুল কদরে এবং যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে যদি ইবাদতে যদি কাটিয়ে দিতে পারে বিশ্বনবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবে তার পূর্বের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে রমজান মাস আমরা সকলে রোজা রাখবো আমরা বলি ইনশাআল্লাহ আমরা সকলে রোজা রাখবো যেটা বলি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে 30টা রোজা রাখার আমাদেরকে তৌফিক দান করে আমরা সকলে পড়ি আমিন। ভাইরা আমার বন্ধুগণ আমার রমজান মাস কয়েকদিন পরে চলে আসছে তাহলে রমজান মাস কিছু নিয়ম আছে এই নিয়মকে যদি আমরা ফলো করতে পারি এই নিয়মকে যদি মেনে চলতে পারি তাহলে ইহকালে কামিয়াব পরকালে আমরা কামিয়াব হয়ে যাব। সেই রোজাদারের জন্য কত অফার আছে জানেন কত অফার আছে আল্লাহ রাসূল বলেছেন শোনো জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রায়্যান বিশ্বনবী বলেছেন জান্নাতের একটা দরজা রয়েছে তার নাম হচ্ছে রায়্যান আল্লাহর নবী বলেছেন সেই রায়্যান নামক দরজা দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যারা পিতামাতার সেবা যত্ন করে তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যারা ভালো কাজ করে যারা ভালো ইবাদত করে তারাও সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে বিশ্বনবী বলছেন মানসামা রমাজান যারা রমজান মাসে রোজা রেখেছে রমজান মাসে যারা রোজা রাখবে বিশ্বনবী বলছেন তারাই সেই রায়্যান নামক দরজা দিয়ে তারাই কেবল প্রবেশ করবে তাছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না কারো ভরসায় আছো রে মর কারো ভরসায় আছো রে মর কিসের করো আশা এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা কোনো দিন ফুরাইয়া যাবে কোনো দিন ফুরাইয়া যাবে
জীবনে লাগবে ভাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে সন্ধ্যার আগে যেদের ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোরে ধম কার দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে কন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে তাহলে রমজান মাসে আমাদের মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল আমাকে বললেন হে মুআয আল্লাহ রাসূল মুআযকে বলেন হে মুআয তোমাকে কি আমি সমস্ত কল্যাণের দরজার কথা কি আমি তোমাকে বলে দেব না তোমাকে সমস্ত সে দরজা সে সমস্ত কল্যাণের দরজার কথা তোমাকে বলে দিব না তখন হযরতে মুআয বলছে রাসূলুল্লাহ জি বলুন রাসূলুল্লাহ আমাকে বলুন তো বিশ্বনবী বললেন তুমি রমজান মাসে তুমি সিয়াম তুমি পালন করবে রমজান মাসে তুমি রোজা রাখবে পৃথিবীতে এমন একটা আমল আছে সে আমলটা যতই আপনি নিয়াত করুক যতই আপনি নিয়াত করুন না কেন আমি লোক দেখানি রোজা রাখবো আর যতই আপনি নিয়াত করুন না কেন সেটা লোক দেখানি রোজাটা করা হয় না বিশ্বনবী বলছেন এমন একটা আমল আছে সে আমলটা যতই হাজারো নিয়াত করুক না কেন আমি মানুষ দেখানি করব কিন্তু মানুষ দেখানি হয় না গো ধরেন বন্ধু রমজান মাসে আপনি রোজা রাখবেন কিন্তু আপনি যদি ভাবেন আমি মানুষ দেখা রোজা রাখবো তাহলে আপনি পাশালে দিয়ে আপনি বাড়িতে খাবার খেতে পারেন বাড়িতে আপনি পানি জল সবই খেতে পারেন কিন্তু না না সে রোজাটা মানুষ দেখানি হতে পারে না পারে না পারে না এমন একটা আমল আছে যতই আপনি নিয়াত করুন না কেন আমি মানুষ দেখানে রোজা রাখবো কিন্তু এটা হয় না আপনি উদাহরণ দিব চমৎকার উদাহরণ দিব তাহলে আপনাদের বুঝতে সহজ হবে ধরেন রমজান মাসে আপনার মা অসুস্থ হয়ে পড়েছে অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে রমজান মাসে আপনার স্ত্রী বিমারে আক্রান্ত হয়ে পড়েছে জরুরি ওষুধ লাগবে এমন একটা ওষুধ লাগবে যে সে ওষুধটা না পেরে পারে আপনার স্ত্রী মারাও যেতে পারে আপনার স্ত্রী মারাও যেতে পারে বন্ধু আমার ভাই আমার আপনি সকাল বেলাতে সেহরি খাওয়ার পরে বাড়ি থেকে আপনি বাড়ি বেরিয়ে গেলেন আপনি চলে গেলেন কিষানগঞ্জ হসপিটাল আপনি চলে গেলেন কিষানগঞ্জ নাসিব হসপিটালে যাওয়ার পরে আপনি সে কাউন্টারে দিয়ে আপনি লাইন দিলেন লাইন দেওয়ার পরে বন্ধু রে লাইন দেওয়ার পরে আপনি সে ডাক্তার বাবুর সঙ্গে সাক্ষাৎ করার পরে ডাক্তার বাবু বলছে ওষুধটা আমার কাছে পাওয়া যাবে না আমার কাছে পাওয়া যাবে না চলে যাও মালদা হসপিটাল চলে যাও মালদা মেডিকেল কলেজে চলে যাও ওই জায়গাতে পেয়ে যাবে আপনি সেই কিষানগঞ্জ থেকে আপনি বাস ধরলেন
সে বাস ধরে আপনি চলে গেলেন মালদা হসপিটাল। মালদা হসপিটালে যাওয়ার পরে আপনি গোটা রাস্তায় আপনি দাঁড়িয়ে 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 গেলেন। মাসটা হচ্ছে রমজান মাস। সেই মাসে আপনার গলাটা শুকিয়ে যাচ্ছে, আপনার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে, ভিতরটা মরুভূমির মতন হয়ে যাচ্ছে, ভিতরটা মরুভূমির মতন শুকিয়ে যাচ্ছে। বন্ধু আমার, আপনি মালদা চলে গেলেন। মালদা হসপিটাল যাওয়ার পরে আপনি মালদাতে ওষুধ নেওয়ার পরে, সে ওষুধ নেওয়ার পরে আবার আপনি বাস ধরলেন। বাস ধরার পরে আপনি শাহপুর গ্রাম আসতে আপনার 2টা-3টা বেজে গেল। বন্ধু আমার, সেই রমজান মাসে অনেক অনেক সূর্য তাপ পড়ছে। এই রমজান মাসে অনেক সূর্য তাপমাত্রা পড়েছে। মাথা যেন ঘুরে উঠছে, মাথা যেন আমার ঘুরে উঠছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, আর জান চলে না, শরীর চলে না। আপনি বাড়ি চলে আসার পরে আপনার স্ত্রীকে বলছেন, ওগো আমার স্ত্রী, ওগো আমার গিন্নি, আমাকে একটু তুমি পানি টেপে দাও, অতএব তুমি মেশিনটা তুমি চালিয়ে দাও, আমার শরীর চলে না। বন্ধুগণ আমার, আপনি সেই ট্যাপ চালানোর পরে যখন আপনি গোসল করতে গেলেন, বন্ধুগণ আমার, আপনাকে এত পিপাসা লেগেছে বন্ধু রে, এত পিপাসা লেগেছে জানো, আপনি মনে ভাবছেন আমার 1 জগ পানিতে হবে না, 1 বালতি আমার পানি লাগবে, তবুও আমার পিপাসা বন্ধ হবে না। বন্ধু আমার, যখনই আপনি গোসল করতে লাগলেন, ঠান্ডা পানি যখনই আপনি গতর দিতে লাগলেন, সে আপনি মুখটা আপনি চেপে ধরে নিলেন, কেননা ভিতরে পানি চলে যাবে বলে। বন্ধুরে, যদি আপনি 1-2 ফোঁটা 1 জগ পানি যদি খেয়ে নিতেন, পৃথিবীর কোন মানুষ আপনার পানি খাওয়া দেখতে পেত না। মুলবি সাহেব দেখতে পেত না, হাজি সাহেব দেখতে পেত না, গাজী সাহেব দেখতে পেত না, ইমাম সাহেব দেখতে পেত না। পৃথিবীর কোন মানুষ আপনার পানি খাওয়াটা দেখতে পেত না। এতে কমতি নয়, আপনি গোসল করার পরে, আপনি জামা কাপড় পরার পরে আপনি ঘর চলে এলেন, রুমে আসার পরে আপনি ফ্যানটা চালিয়ে দিলেন এবং আপনার স্ত্রীকে বললেন, আপনার ছেলে মেয়েকে বললেন, তোরা একটু বাইরে চলে যা, তোরা একটু বাইরে চলে যা, আমাকে একটু আরামে ঘুমা। আপনি গেট লাগিয়ে দিলেন, আপনি দরজা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বন্ধুগণ আমার, সে খাটের তলে আছে মাছ আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, জুস আছে, ফ্যানসাপ আছে, আপেল আছে, বেদানা আছে, ইত্যাদি খাবারের জিনিস আছে বন্ধু রে, সে দুয়ারে লাগা আছে। যদি আপনি পেট ভরে যদি ভাত খেলেন, পেট ভরে যদি আপনি পানি খেলেন, পৃথিবীর কোন মানুষ আপনার পানি খাওয়া দেখতে পাবে না, আপনার খাবার খাওয়া দেখতে পাবে না। জি না না না, আপনি সে খাবারটা খেলেন না, তাহলে আমার রব বলছেন, এমন একটা পৃথিবীর জমিনে আমল রয়েছে, এমন একটা ইবাদত রয়েছে, সেই ইবাদতটা যতই নিয়াত করুক না কেন, মানুষ দেখানি করব, কিন্তু হাজারো নিয়াত করলে পারেও মানুষ দেখানি হতে পারে না, পারে না। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বরখা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বরখা পরে বলো, এমন বরখা পরে বলো, কিবা হবে না। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে ছেলে মেয়েকে কেমন লাগে ফেসবুকেতে জেগায়, ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই,
কেমন লাগে ফেসবুকেতে জিগায় লজ্জা শরম হয় না কেন লজ্জা শরম হয় না তাদের শাওলা কেন মা ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ প্রেমে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ পরখায় একটা পড়ছো তুমি মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ করে দরজাটা খোলা এমন বরখা পরে বলো এমন বরখা পরে বলো বিবাহ হবে না ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ মেয়ে ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ আচ্ছা 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 যাই হোক আজকে মাইকটা অনেক সুন্দর মাইকটার নাম কি বলতে পারছি না অনেক সুন্দর মাইক আমি ভেবেছিলাম আমার গলা বসে আছে ভেবেছিলাম আজকে আমি জালসা করতে পারবো না গতকাল জালসা আছে হেমতাবাদ সে পিছনে আছে কি বলতে পারছি না হেমতাবাদে গতকাল আছে পরশুদিন আছে গাজলে আছে তারপরে আছে কাটিয়ারে পরস্পর মানে এক গিটে না প্রোগ্রাম আছে গলা বসার কারণে হ্যাঁ এই জন্য মাইকটা অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ তো এই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো আপনাদের আমি কিছু আলোচনা করবো এরপরে আমি ক্লাস দিকে যাবো ঠিক আছে আর আমি একটা হাদিস বলবো আমি কয়েকটা পিতামাতা সম্পর্কে হাদিস বলবো এরপরে আমি শিক্ষালাক্সানের দিকে যাব দেখেন হযরতে মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলছেন হে মুআজকে আল্লাহ রাসূল বলছেন মুআজ আল্লাহ রাসূল বলছেন মুআজ তুমি 10 খানা ওসিয়ত তুমি মাথায় রাখবে 10 খানা নসিহত তুমি মনে রাখবে তুমি যদি 10 খানা উপদেশ তুমি যদি মনে রাখতে পারো আমল করতে পারো তাহলে ইহকালও কামিয়াব পরকালও কামিয়াব হবে হযরতে মুআজ বলছেন বিশ্বনবী আমাকে বললেন মুআজ লা তুশরিকু বিল্লাহি শাইয়া মজুরে আল্লাহর সঙ্গে তুমি কাউকে তুমি শরীক করবে না হে মত আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করবে না সিজদা দেবে না তোমরা সে পীরকে মানবে না তোমরা সেই কাউকে সিজদা করবে না তোমরা পাথর পূজা করবে না মূর্তি পূজা করবে না লা তুশরিকু বিল্লাহি শাইয়া মুআজরে আল্লাহর সঙ্গে তুমি কাউকে অংশীদার করবে না বিশ্বনবী মুআজকে দ্বিতীয় নম্বর উপদেশ বললেন মুআজ ও মুআজ তবে শোনো মুআজ পিতামাতার অবাধ্যতা হবে না মাকে গালি দেবে না বাবাকে গালি দেবে না মাকে দুঃখ দেবে না বাবাকে দুঃখ দেবে না মাকে আঘাত দেবে না বাবাকে আঘাত দেবে না বাবা মার সঙ্গে কিভাবে কথা বলবে তো এটাও আমার রব বলে দিয়েছেন ওয়া কাউলান কারীমা মা বাবার সঙ্গে লরম লরম ভাষায় কথা বলবে ঠান্ডা ভাষায় কথা বলবে মাকে ধমক দেবে না আঘাত দেবে না কষ্ট দেবে না বেদনা দেবে না কাউরা নবীজি বলছেন জান্নাত কোথায় বিশ্বনবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত তোমার মা তোমার জন্য হচ্ছে জাহান্নাম অতএব সন্তান মা বাবাকে কষ্ট দেবে না বাবাকে দুঃখ দেবে না মাকে তুমি রাগান্বিত ভাষায় কথা বলবে না একজন সাহাবী বিশ্বনবীকে বলছেন মান আহু কি জি হুসনি সাহাবাতে আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবীকে আপনি বলেন পৃথিবীর জমিনে আমি কার খিদমত করব ওগো আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর জমিনে কাকে আমি ভালোবাসবো পৃথিবীতে কার খিদমত করব পৃথিবীর জমিনে কাকে আমি মূল্যায়ন করব তো নবীজি বললেন চলো সাহাবী রে ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা ওয়ারা তোমার মাকে ভালোবাসবে তোমার মাকে মহব্বত করবে তোমার মাকে মূল্যায়ন করবে তবে বিশ্বনবীকে বলছে রাসূলুল্লাহ
বিশ্বনবী এরপরে কাকে আমি ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? নবীজি বললেন এরপর তোমার মাকে ভালোবাসবে। আবার সে সাহাবী আল্লাহ রাসূলকে বললেন বিশ্বনবী এরপরে কার খেদমত করব? নবীজি বললেন সাহাবী রে কয়লা উম্মুকা কয়লা সুম্মা মান, এরপর তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সে সাহাবী আল্লাহর নবীকে বললেন বিশ্বনবী গো রাসূলুল্লাহ এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে কাকে সম্মান করব? বিশ্বনবী এরপরে বললেন ক্বালা আবুকা, ক্বালা আবুকা, এরপরে তোমার আব্বা জান, এরপরে তোমার পিতাকে, তোমার আব্বাকে ভালোবাসবে। তাহলে বন্ধুগণ আবার ভাইরে আমার বাপজেগণ, আবার বিশ্বনবী বলেছেন বাবার চেয়ে মায়ের গুণ 3টা গুণ আমার রব বাড়িয়ে দিয়েছেন। পুরুষের চাইতে নারীদের গুণ অধিক 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 গুণে আমার রব বাড়িয়ে দিয়েছেন। নারীর এত সম্মান করা হয়েছে, নারীর এত ইজ্জত দেওয়া হয়েছে, নারীকে এত মূল্যায়ন করা হয়েছে। এর সত্ত্বে নারীরা সম্মান দেওয়ার সত্ত্বে তারা নিজেরা নিজের সম্মানকে নষ্ট করে ফেলছে। কথা বাস্তব না বাস্তব না ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের চেয়ে নারীর গুণ 3টা গুণ আমার রব বাড়িয়ে দিয়েছেন। বাবার চেয়ে মায়ের গুণ 3খানা গুণ আমার রব বাড়িয়ে দিয়েছেন। কারণ বাড়ালেন বাবার চেয়ে মায়ের গুণ কেন 3টা বাড়ালেন? কি কারণে বাড়ালেন? 1 নাম্বার কারণ বিশ্বনবী বললেন শোনো, যখন তুমি তোমার মায়ের পেটে তুমি চলে এলে, মায়ের পেটে যখন তুমি চলে এলে, মায়ের পেটে যখন তুমি ভূমিষ্ঠ হতে লাগলে, বিশ্বনবী বললেন তোমার মায়ের কত কষ্ট হতে লাগলো। মায়ের পেটে তুমি লাথি মেরে দিয়ে দিয়েছো, এই জন্য আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা ইলাই। এই জন্য আল্লাহ বলেন ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা যথাযথভাবে তোমার মাকে সম্মান করবে। মায়ের অবাধ্যতা হবে না, বাবার অবাধ্যতা হবে না। কেননা হামালাতুহু উম্মুহু, কেননা তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমার মা জননী পেটে গর্ভে ধারণ করে দেয়। কত কষ্ট করেছে যখন আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন। বন্ধুগণ আমার, বাপজিগণ আমার, মা ভাবতে পারিনি যখনই আপনার মা খাবার খেতে গেছে বাপজি রে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন। মা বাপরে বার করে ওজর নয়নে চিৎকার করে কাঁদতে লেগেছে। ছোট বাচ্চাদের মতন করে মা জড়রে চিল্লে চিল্লে কাঁদতে লেগেছে। মা খেতে পারেনি, মা ঠিক মতন ঘুমাতে পারে না, মা ঠিক মতন কোন জায়গা যেতে পারে না। এই জন্য বিশ্বনবী বলছে উম্মত রে, মা বাবা তোমরা সম্মান করো, মাকে তোমরা দুঃখ দিও না। কওলান কারীমা, নরম নরম করে পিতা মাতার সঙ্গে কথা বলবে। কেননা তোমার মা কত কষ্টর পরে কষ্ট করে তোমার মা 9 মাস 9.5 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত তোমার মা জননী তোমাকে পেটে গর্ভে ধারণ করেছে। এই জন্য বিশ্বনবী বলছেন এই জন্য তোমার মায়ের প্রথম নাম্বার গণ। বন্ধুগণ আমার, এই মায়ের এই 3টা তাফসীর করতে গেলে ঘন্টার ঘন্টা সময় লেগে যাবে। বন্ধু সংক্ষিপ্তে আমি আকারে আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছি। বন্ধু আমার, 2য় নাম্বার গুণ মায়ের গুণ, 2য় নাম্বার গুণ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, যখন আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল, 10 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, 9 মাস 10 মাস হয়ে যাওয়ার পরে মা জননীর পেশাব যন্ত্রণা উঠে গেল, মা
বাড়ির লোকজনের কাছে বিদায় নিয়ে, আশেপাশের লোকজনের কাছে বিদায় নিয়ে, মাপ নিয়ে, হাওয়া মাপ নিয়ে বিদায় নিয়ে গেল। স্বামীকে ডেকে বলছে, প্রাণের স্বামী, ওগো স্বামী, তোমার সঙ্গে আমি 2টা বছর, 5টা বছর, 10টা বছর তোমার সঙ্গে ঘর সংসার করেছে। প্রাণের স্বামী গো, উঠতে বসতে আমার ভুল হতে পারে, কথার মাধ্যমে ভুল হতে পারে। ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। মা জননী বাড়ির ফ্যামিলির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে হসপিটাল চলে গেল, নাসিরুম চলে গেল। হসপিটাল নাসিরুম যাওয়ার পরে মা জননী পেশাব যন্ত্রণা পারতে আছে। মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায়, মা কখনই আশা করতে পারে না আমি পৃথিবীতে আরো বাঁচব। মা কল্পনা করতে পারে না আমি পৃথিবীতে আর স্বামীর খেতে মতো করব, আমি সন্তানের মুখ দেখব, পৃথিবীর মুখ দেখব। বন্ধুরে আমার, ভাইরে আমার, ভালো করে আপনার লক্ষ্য করার, বিশ্বনবী বলছেন তোমার মা কল্পনা করতে পারে না, তোমার মা ভাবতে পারে না আমি পৃথিবীর জমিনে আরো বাঁচব। মায়ের আরেকটা পেশাব যন্ত্রণা, বিশ্বনবী বলেছেন মৃত্যুর চাইতে বেশি মারাত্মক কোটের, মৃত্যুর চাইতে মারাত্মক কোটের। এই জন্য বিশ্বনবী বলছেন তোমার মা 9 মাস, 9.5 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত তোমার মা কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এরপরে তোমার মা তোমাকে জন্ম গ্রহণ করালো। এরপরে তোমার মা এত কষ্ট দুঃখ পাওয়ার পর যখনই তোমার মা তোমার মুখ কান একবার দেখে নিয়েছে, মা জননী 9 মাস 10 মাসের দুঃখ কষ্ট মা জননী সঙ্গে সঙ্গে মা জননী ভুলে গেছে। এজন্য বিশ্বনবী বলছেন মায়ের গুণ হচ্ছে 2য় নম্বর গুণ। মা কি জিনিস, যার মা নাই বাবা নাই সে জানে মা কাকে বলে, বাবা কাকে বলে। বন্ধু আমার, আমি জালসা করতে আসছি, 5-6 দিন থেকে আমি সফরে আছি, একইটা না সফরে আছি। বন্ধুগণ আমার, বাবা বারে বারে আমাকে ফোন করছে, বেটা কত দূরে আছো, কোথায় আছো? আম্মা আমার সঙ্গে কথা বলছে, বেটা তুমি কেমন আছো? মা বারে ফোন করছে, বাবা বারবার আমাকে ফোন করেছে। আজকে বাবা আছে এই কারণে ফোন করেছে, আজকে মা বেঁচে আছে এই কারণে মা বারে আমার খোঁজ নিয়েছে। যেদিন মা চলে যাবে, যেদিন বাবা চলে যাবে, খোঁজ লওয়ার মতন আর পৃথিবীর জমিনে কেউ থাকবে না, পৃথিবীতে আর কেউ থাকবে না। বাড়িটা যেন ফাঁকা 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 লাগছে বন্ধু। আজকে বাবা আছে, আজকে মা আছে, এই জন্য বাবার মূল্য বুঝতে পারছে না। আজকে মা আছে, মায়ের মূল্য বুঝতে পারছে না। যার মা নাই সে জানে মা কাকে বলে, যার বাবা নাই সে জানে বাবা কাকে বলে। এই জন্য কবি বলছেন শোনো, মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন আজানায় আমায় লীলানা, পথে পইরা কান্দে আমি নই যে ঠিকানা, চইলা গেলা কোন আজানায় আমায় লীলানা, পথে পইরা কান্দে আবে নই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, ওয়ানাদরে কাটে মাগো আমার জীবন,
এখন ভাগ্য দোষে রইল বাবা দূরতে এখন বাবাও নাই তুমিও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো লই না কেহ আবাই বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের বাড়ি এই জন্য বন্ধুগণ আমার মাকে যথাভাবে মূল্যায়ন করতে হবে বাবার মনে চাচ্ছে আমি বেদনা খাবো মায়ের মনে চাচ্ছে বেদনা খাবো বাবা মায়ের চাওয়ার আগে আপনার মায়ের সামনে হাজির করে দেন বাবার সামনে হাজির করে দেন নবীজি বলছেন শুনলাম যে কোনো কাজ করবে ব্যবসা করবে বিজনেস করবে তোমরা সর্বদা মায়ের কাছে দোয়া নেবে এই জন্য কবি বলছেন মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লো যাহা কিছু হও না কেন যাহা কিছু হও না কেন মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লো তাহলে মায়ের কাছে দোয়া নিতে হবে দ্বিতীয় নম্বর আরেকটা বললাম শেষ করে দেব তৃতীয় নাম্বার গুণ বাবার চেয়ে মায়ের গুণ তিনটা গুণ কেন বাড়া হলো নাম্বার 2 বললাম তৃতীয় নাম্বার এই জন্য বিশ্বনবী বলছেন তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা স্তরে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা জননী স্তরের দুধ পান করিয়েছে এই জন্য বিশ্বনবী বলছেন শোনো মা তোমাকে তেল কাজল দিয়ে বড় বানিয়েছে পায়খানা পেশাব সাফ করিয়েছে তোমাকে কষ্ট করে তোমাকে বড় বানিয়েছে এই জন্য বিশ্বনবী বলছেন উম্মত রে বাবার চেয়ে মায়ের গুণ 3 খানা গুণ এই জন্য বাড়া হয়েছে তাহলে মাকে ভালোবাসতে হবে বাবাকে ভালোবাসতে হবে কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 5 ওয়াক্ত আপনি ইবাদত করেছেন কিন্তু আপনি মাকে ভালোবাসছেন না মাকে মহব্বত করছেন না মাকে মূল্যায়ন করছেন না আপনার ইবাদত আপনার নামাজ 5 পয়সাও কোনো কাজে আসতে পারে আচ্ছা তো আমি আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি ঠিক আছে আমি আপনাদেরকে আমি কিছুক্ষণ আপনার সঙ্গে কিছু আমি কথা বলবো ভাই জানছেন এটা মাদ্রাসা জালসা কালেকশনের জালসা অনেক খরচ আছে মা মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচ আছে বিভিন্ন রকম খরচ আছে এই জন্য ভাই বন্ধুদের কাছে আমি প্রথমে একজনকে আমি আবেদন করব 5000 টাকা দেওয়ালা কে আছেন আসুন তো ভাই মায়ের নামে দিবেন বাবার নামে দিবেন মৃত বাবা মায়ের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন মায়েদের পক্ষ থেকে পারলে দিবেন ছেলেদের পক্ষ থেকে পারলে আপনারা 5000 টাকা দেওয়ালা কোন বান্দা আছেন আসুন একজন আসুন আসুন মাত্র একজন 5000 টাকা দেওয়ালা কেউ নাই ভাই এখানে বসে এতজনের মধ্যে কেউ নাই আসুন ভাই একজন 5000 টাকা দেওয়ালা কোন আল্লাহর বান্দা একজন দাঁড়িয়ে বলুন আমি আমার মৃত্যু মায়ের নামে 5000 টাকা দিলাম আমি আমার মৃত্যু বাবার নামে 2000 টাকা দিলাম আসুন ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেওয়ালা 5000 না পারলে 2000 টাকা দিবেন আসুন আসুন ভাই আল্লাহু আকবার কেউ নাই গো ভাই এত বড় লোক আছে তার সাথে দান দেওয়ার মতন কেউ নাই আমি কিছুদিন আগে গেছিলাম 24 পর্ব না মনে হয় হ্যাঁ গেছিলাম দানের সংখ্যা এত দান আল্লাহু আকবার দান নিতে পারছি না কেউ এত 10,000 50,000 20,000 একদম বিভিন্ন রকম দান মায়েরা লাখের দুল খুলে দিচ্ছে মায়েরা লাখের কানের দুল বিভিন্ন রকম খুলে দিচ্ছে এই জন্য মায়ের কাছে রিকোয়েস্ট করে কোন একজন মা আছেন কোন একজন বোন আছেন একটা লাখের দুল দিবেন একটা আপনার লাখের হাত দিবেন বা একটা কানের দুল দিবেন কোন আল্লাহর বান্দা আছেন একটা দিন একটা আপনাকে রিকোয়েস্ট করবে একটা আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে আমি এখান থেকে বিদায় দেব আসুন আল্লাহু আকবার কোন নাকি 50 দিন ওয়ালা কোন এখানে এত ওয়ালা দান গেলাম বলুন এক হাতে বলুন আছে লেখা আছে আমাকে বলতে পারবো বলুন আমি দেখছি
আচ্ছা, আবুল হোসেন মোহাম্মদপুর 700 টাকা বাকি। হ্যাঁ, জাহিরুল গোপালপুর থেকে 2000 টাকা বাকি। উনি আছেন এখানে? উনি আছেন? আল্লাহু আকবার। জাহিরুল গোপালপুর থেকে দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন দেখো জাহিরউদ্দিন ভাই গোপালপুর থেকে তোমার নবীর ঘর নির্মাণ করার জন্য গো আল্লাহ 2000 টাকা দান করেছে গো আল্লাহ। 2000 টাকা বলে তুমি আল্লাহ খিয়ানত করো না। 2000 টাকা দান কি আল্লাহ তুমি 2 লক্ষ বলে তুমি আল্লাহ গণনা করে নাও। জাহিরউদ্দিন ভাই দেখো সবাতে আসিয়া 2000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে আশাতে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মর্জনা করে দিবে দান তো তাহার। যে দিন আসিবে সূর্য মাথার উপরে এই দান তার জানো তার ছায়া করে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মায়েরা আপনারা 10 জন আপনারা একটা করে সিমেন্টের বস্তা লাগিয়ে দিবেন। 10 জন কোন আল্লাহর বান্দা আছেন 10 জন আপনারা একটা করে সিমেন্টের বস্তা লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমি একজন আবুদের কইছিলাম তাজপুর থেকে দিয়েছেন, কি নাম? ইব্রাহিম সাহেব দিয়েছেন 5000 টাকা। একবার বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল মালিক আচ্ছা মায়ের জন্য দিয়েছেন 600 টাকা নাকি ভাই? 100 লিখলেন, ওনার নামে 100 টাকা লিখলেন। আচ্ছা মাশাআল্লাহ। তিনি দিয়েছেন তিনার মায়ের নামে, মৃত্যু মায়ের নামে দিয়েছেন 600 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যার মা নাই সেজন্য মায়ের ব্যথা কেমন আল্লাহ গো। আল্লাহ যদি তার মা যদি কবরের আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, কবরে যদি পাকড়া হয়ে থাকে, আল্লাহ তার দানের বদলেতে তার মায়ের কবরের আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, ক্ষমা করে দিও। তাজপুর থেকে দিয়েছেন ইব্রাহিম সাহেব দিয়েছেন 5000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানান জাযা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা। রব্বুল আমিন দেখো আল্লাহ তোমার কোন বান্দা ছিল ইব্রাহিম সাহেব গো আল্লাহ তোমার নবীর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ 5000 টাকা দান করেছে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি তিনার দানকে তুমি সাদরে তুমি গ্রহণ করে নাও। ইব্রাহিম ভাইয়ের কেউ যদি আত্মীয় স্বজন কবরের মাঝে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে তুমি তার দানের বদলেতে তাদের কবরের আযাবকে তুমি রব মাফ করে দেবে। ইব্রাহিম ভাই দেখো সবাতে আসিয়া 5000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে আশাতে যে নিয়াতে করে আছে দান, যে আশাতে যে নিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার মর্জনা করে দিবে দান তো তাহার। যে দিন আসিবে সূর্য মাথার উপরে এই দান তার জান তার ছায়া করে। আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শুনবো বসুন তোরা মন দিয়ে শোনো, শুনবো বসুন তোরা মন দিয়ে শোনো। আর 500 টাকা দিল সাবিনা খাদর, সাবিনার জন্য থেকে বা দোয়া করে আর সুন্দর মতো স্বামী দিবে দিবে বাঁকাবারে। 16
দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা, চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা, আর পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। সাবিনা গো সাবিনা তুমি ভেবো না গো, তবে তোমার জন্য দোয়া করে চলে যাব আবে। সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, আর চড়াইয়া নিবি তুমি টাটা সম্পগারে। নাকে দিবে নাকো ফুল, কানে দিবে দোল, নাকে দিবে নাকো ফুল, কানে দিবে দোল, আর বেনারসি শাড়ি পরতে হয় না জানো ভোল। সাবিনা গো সাবিনা তবে ভেবো না গো তবে, আর তোমার জন্য দোয়া করে চলে যাব আবে। বোন কি আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, রমজান মাসে ও রোজাও রাখবে, এই দোয়া করি আল্লাহ দরবারে তোমার পূরণ করে নিবে মনের আসরা। আমিন আমিন আল্লাহু আমিন। কি নাম? আল্লাহু আকবার। ওই কই ভাই আসুন, একটু আসুন, একটু উঠে আসুন, একটু উঠে আসুন। কি নাম ভাইয়ের নাম কি? আসুন ভাই আসুন। আচ্ছা আপনার বাবার নাম এটা কি? কিনা আপনার নাম সাদিক আলী না? আপনার বাবার নাম তো আপনি ফুটা করে দিয়েছেন। আর 1 কেজি আর 20 কেজি বেশি দেন, 20 টাকা 70 কেজি করে দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 500 টাকা আর 20 কেজি দেন। হ্যাঁ ভুট্টা করতে হয় না, 500 টাকা দিয়ে দিচ্ছি। 500 টাকা আপনার 10 কেজি ভুট্টা করুন, ঠিক আছে? 10 কিলো দেন, ঠিক আছে? আচ্ছা 60 কিলো লিখে দেন, 60 কিলো ভুট্টা আর 1000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা সাদিকুল সাহিবের ছেলে গো আল্লাহ, আল্লাহ তার বাবার নামে গো আল্লাহ 60 কিলো ভুট্টা এবং আল্লাহ 1000 টাকা তোমার নবীর মাদার দান করেছে। মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের দানকে সাদরে তুমি গ্রহণ করে নিও। সাদিকুল সাহিবের ছেলে দেখো সভাতে আসিয়া 60 কিলো ভুট্টা 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে আসাতে যে নিয়তে করে আছে দান, ও দশ পূরণ কর পাক সুবহান। আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুবহান। ভাইরা মায়েরা আপনারা তো চটপট করে দিয়ে যান। আপনারা 10টা বস্তা সিমেন্ট কোন মা আছেন, আপনার মৃত্যু মায়ের নামে, মৃত্যু বাবার নামে, মৃত্যু ছেলের নামে, মৃত্যু স্বামীর নামে আপনার একটা করে হলো পরে আপনার সিমেন্টের বস্তা লিখে দেন। আর যে সকল ভাইরা আপনারা বসে আছেন সকলে 500 1 করে দিয়ে যান। ভাই আপনার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সৈয়দুর রহমান দেশ কত করলেন? 2000 টাকা কমে গেল। তাহলে হবে না, তাহলে আসুন আসুন। আল্লাহু আকবার, এটা বলতে হয় আল্লাহ। কি না ভাইয়ের নাম? ভাইয়ের নাম কি? সৈয়দুর রহমান দিয়েছেন 2000 টাকা দিয়েছেন। ভাইয়ের ভুট্টা মোটা নাকি? ভুট্টা নাই আপনার? ভুট্টা নাই তো আবেগ করছেন আপনি 20 কেজি ভুট্টা লিখে দেন। লিখে দেন, লিখে দেন 20 কেজি 20 কিলো ভুট্টা। না 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 লিখে দেন 20 কিলো। আল্লাহু আকবার। আপনার হ্যাঁ লিখে দেন 20 কিলো। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি নাম? সৈয়দুর রহমান দিয়েছেন 2000 টাকা এবং 20 কিলো ভুট্টা দিয়েছেন। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হায়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দা সৈয়দুর রহমান ভাই 2000 টাকা দিয়েছেন এবং 20 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি তার জমিনে আল্লাহ বরকত দান করো, তার ভুট্টাতে বরকত দান করো, তার পরিবারে বরকত দান করো, তাকে আল্লাহ ভালো রাখো, তার পরিবারে আল্লাহ শান্তি দাও। আল্লাহ তাকে নামাজি বানাও, সামাজি বানাও, ইমানদার বানাও, পরেশগার বানাও। রব্বুল আমিন গো আল্লাহ তোমার কাছে আমি আল্লাহ আবদার করে গো আল্লাহ মেহেরবানি করে তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবে। সাদিউর রহমান ভাই দেখো সবাতে আসিয়া 2000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। যে আসাতে যে নিয়াতে করে আছে তার উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে তার আর মরজনা করে দিবে দানাতে তাহার। আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালা